আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এই ভিডিওতে জাস্ট একটু দেখানোর চেষ্টা করব যে আমাদের ইয়ার কাটিং যে নাইফগুলো আছে প্রত্যেক মেশিনে, ঠিক আছে? তো এগুলার সুতা না কাটলে কিভাবে এটাকে সমাধান করবেন এবং নতুন অবস্থায় একটা নাইফকে কতটুকু প্রেসার দিবেন বা বেশি প্রেসার দিলে কি হবে, ঠিক আছে? তো এটা নিয়ে আলোচনা করব। আসলে এইখানে বলার মতো কিছু নাই, জাস্ট বোঝানোর জন্য যে আপনারা কতটুকু প্রেসার দিতে পারবেন, ঠিক আছে? তো আহ, আমাদের যেহেতু নতুন মেশিন, সমস্যা সুতা কাটতেছে না। তো আপনি বলবেন যে মেশিন তো নতুন, তাহলে কেন সুতা কাটবে না? তো নিশ্চয়ই কোনো সমস্যা আছে যার ফলে সমস্যা তৈরি হয়েছে। তো আমি এতটুকুই বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আপনারা জানেন আমরা একটা ট্রেনিং সেন্টার খোলার চিন্তা ভাবনা করছি। তো যারা মেকানিকের কাজ শেখার ইচ্ছা আছে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো চলুন আমরা ভিডিওতে ফিরে যাই। তো আমরা মেশিনের নাইফটাকে খুলে নিচ্ছি। তো নাইফটা খোলার পর আমাদের মেইন যে কাজ হবে, আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখতে হবে এটা কেন কাটতেছে না, আদৌ কি নাইফে কোনো সমস্যা আছে কিনা, নাকি নাইফ ড্যামেজ হয়ে গেছে, এটা চেক করতে হবে। তো এখানে এটা কাজ করা খুবই ক্রিটিক্যাল, এজন্যই বলতেছি, কারণ এই নাইফ যদি আপনি ভালো করে কেয়ার করেন, এই নাইফে যদি সঠিক সময় মানে পরিচালনা করেন নাইফগুলা, তাহলে কিন্তু আপনাকে লং টাইম একটা সার্ভিস দিবে, ঠিক আছে? তো আমাদের নাইফটা হাতে নেওয়ার পর দেখতেছি সুতা কাটতেছে না। তো নিশ্চয়ই এটা আমাদের কোনো প্রেশারের হয়তো ঘাটতি আছে। তো আপনারা আসলে কি বলবো, আমরা প্রেশারটাকে 10 ভাগে ভাগ করব। 10 ভাগে ভাগ করার পর আমরা 1 ভাগ প্রেশার দেব। কারণ এটা কিন্তু আপনার ওই নাইফ না যে আপনি একদম জোরে প্রেশার দিতে পারবেন। আর ওই যে নাইফগুলো আপনার ধার করা যায়, এসব নাইফ কিন্তু আবার ধার করা যায় না। তো যেহেতু এগুলা ধার করা যায় না, তো আপার নাইফ লোয়ার নাইফের মতো, তো এগুলো যেহেতু দাঁড় করা যায় না, তো আপনাকে মাথায় রাখতে হবে অতিরিক্ত প্রেশার দিতে পারবেন না। অতিরিক্ত প্রেশার দিলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে আপনার নাইফটা নষ্ট হয়ে যাবে। তো এটা প্রেশার দেওয়ার জন্য আমরা প্রথমে এখানে একটা জামনাট আছে, তো জামনাটটাকে আমাদের খুলে নিতে হবে। তো এটা প্লাস দিয়েও পারবেন, আবার ডালি দিয়েও পারবেন। তো খোলার পর এটাকে নিডেল এলকি দিয়ে টাইট দিতে হবে। তো আমরা যেটা বললাম যে আমরা প্রেশারটাকে 10 ভাগে ভাগ করব, ভাগ করার পর আমরা 1 ভাগ দেব। 1 ভাগ দেব বলতে হালকা একটু দিয়ে আমরা ট্রাই করব আমাদের সুতাটা কাটে কিনা। আমরা এখানে ওভার প্রেশার দেওয়া যাবে না, ওভার প্রেশার দিলেই কিন্তু আমাদের নাইফটা নষ্ট হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে কনফার্ম নাইফটা নষ্ট হয়ে যাবে। তো এখানে যেহেতু সুতা কাটবে, তো এখানে অতিরিক্ত প্রেশারের প্রয়োজন নেই, হালকা প্রেশারে সুতা কাটলেই যথেষ্ট। তো এই নাইফে কিন্তু রানিং সমস্যা হয়, অনেক সময় সুতা বাজি যায়, আটকে যায়, কাটে না। তো এটা আমরা যদি হাতে ধরে যদি এটাকে পরিচালনা করি, সমস্যা হতেই পারে। আমরা যদি ঠিক টাইমে এটাকে পরিচালনা করে দিই, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলা হবে না। নাইফটা থেকে আমরা লং টাইম সার্ভিস পাবো। তো এখানে বোঝানোর মতো কিছু নেই, তারপরে আমি যতটুকু পারছি ছোট মানুষ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো জাস্ট এখানে আপনাদেরকে বলার মানেই হচ্ছে, আসলে এখানে বলার মতো কিছু নাই, আপনারা অনেকেই জানেন। তো তারপরে অনেকে আবার অনেক কিছু, তো সবাই সব কিছু জানে না। তো তাদের জন্য আমি একটু চেষ্টা করছি, যারা জানেন ভালো কথা, যারা জানেন না তারা একটু জেনে নেবেন। তো আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্যই করা হয়েছে, যারা জানেন না, তো যারা নতুন আছেন। তো আমাদের চ্যানেলটাই মূলত কিন্তু রানিং সমস্যার উপর নির্ভর। তোমরা রানিং সমস্যাটা সমাধান যে কীভাবে করি, এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আসলে রানিং সমস্যাটা খুব ইম্পর্টেন্ট ভাই, কারণ একটা রানিং সমস্যায় যখন মানে একটা মানুষ মেকানিক আটকে যায়, তখন সে বুঝতে পারে যে তার অবস্থাটা কেমন হয়। সব দিকেই প্রেশার থাকে, যে যেরকম নিজের চাকরি নিয়েও একটা প্রেশার থাকে, তারপর
সিনিয়ররাও অনেক কথা বলবে। তো আসলে মেকানিক না হলে আপনি বুঝতে পারবেন না মেকানিকের সমস্যাটা। তো ভিডিওটা আশা করি ভালো লাগছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও আপলোড পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন।